আজকের গোলটা কেউ আটকাতে পারবে না। আমি রোনালদো। ওহ, তুমি এটা ইচ্ছা করে করেছো ওমর। তুমি চাও না আমি গোল দিই। না না সিয়াম, বিশ্বাস করো আমি বলটা নিতে গিয়েছিলাম। তুমি ব্যথা পাওনি তো? চুপ করো, আমি আর তোমার সাথে খেলবো না। তুমি চিটার, আমি তোমাকে কোনোদিন মাফ করব না। ওমরের সাথে আর কোনো কথা নেই। মিমি, দেখেছো আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে। চলো আগুন নেভাতে হবে। দাদা ভাই, ওমর আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আমার খুব রাগ হচ্ছে। আমি ওকে দেখে নেব। ওহ আচ্ছা, রাগ হচ্ছে। শোনো দাদু ভাই বলেছেন, সবচেয়ে শক্তিশালী সে নয় যে কুস্তিতে বা মারামারিতে জিতে যায়। তাহলে শক্তিশালী কে? যে জিম করে, যার অনেক শক্তি? না, নবীজি বলেছেন প্রকৃত শক্তিশালী বা বীর সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু দাদা ভাই, রাগ আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। মনে হয় সব ভেঙে ফেলি। শয়তান আগুনের তৈরি, তাই সে চায় মানুষ রেগে যাক। আর আগুন নেভাতে কি লাগে জানো? পানি। একদম ঠিক। রাগ হলে তিনটি কাজ করবে: আউযুবিল্লাহ পড়া, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, আর পানি খাওয়া। নাও এই ম্যাজিক ওয়াটার খেয়ে দেখো, রাগ একদম ফুস করে উবে যাবে। দাদা ভাই, পানি খেয়ে সত্যিই ভালো লাগছে। রাগটা কমে গেছে। কিন্তু ওমর, সরি ওমর, আমি বেশি রেগে গিয়েছিলাম। তুমি কি কষ্ট পেয়েছো? না না বন্ধু, আমি ঠিক আছি। তুমি আর রাগ করবে না তো? না, চলো মুসাফা করি, এতে গুনাহ মাফ হয়। চলো ওমর, এবার গোল হবেই। বন্ধুরা, রাগ করা খুব সহজ, কিন্তু রাগ কন্ট্রোল করাই আসল বীরত্ব। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের গল্পে।